জাহান্নামীদের অপমান, আফসোস এবং নিজেদের ধ্বংস কামনা। যখন জাহান্নামীর অধিবাসীগণ তাদের অবস্থানস্থল অবলোকন করবে তখন তারা কঠিনভাবে লজ্জিত হবে। আল্লাহ তাআলা বলেছেন, وَأَسَرُّوا النَّدَامَةَ لَمَّا رَأَوُا الْعَذَابَ وَقُضِيَ بَيْنَهُم بِالْقِسْطِ وَهُمْ لَا يُظْلَمُونَ। এবং তারা লজ্জা গোপন করবে যখন তারা আযাব দেখবে এবং তাদের মাঝে ন্যায়ভিত্তিক ফায়সালা করা হবে এবং তাদের জুলুম করা হবে না। সূরা ইউনুস 54। আর যখন তাদের আমলনামা তাদের বাম হাতে অর্পণ করা হবে এবং তারা তাদের কুফরি ও শিরকের পাপ আমলনামায় লিপিবদ্ধ দেখবে, তখন তারা নিজেদের ধ্বংসের জন্য আল্লাহ নিকট ফরিয়াদ করবে। আল্লাহ তাআলা বলেছেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا وَيَصْلَى سَعِيرًا। আর যাকে তার আমলনামা পিঠের পেছনের দিকে দেয়া হবে সে ধ্বংস আহ্বান করতে থাকবে। সূরা ইনশিকক 10-12। আর যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন তারা পুনরায় নিজেদের ধ্বংস আহ্বান করবে। আল্লাহ তাআলা বলেছেন, وَإِذَا أُلْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُورًا لَا تَدْعُوا الْيَوْمَ ثُبُورًا وَاحِدًا وَادْعُوا ثُبُورًا كَثِيرًا। আর যখন তাদেরকে গলায় হাত পেঁচিয়ে জাহান্নামের সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে সেখানে তারা নিজেদের ধ্বংসকে আহ্বান করবে। একবার ধ্বংসকে ডেকো না, আর অনেকবার ধ্বংসকে ডাকো। সূরা ফুরকন 13-14। এবং যখন জাহান্নামের কঠিন শাস্তি তাদেরকে ঘিরে ধরবে তখন তারা জাহান্নাম থেকে বের হয়ে পুনরায় দুনিয়ায় এসে সৎ আমল করার জন্য আল্লাহর নিকট ফরিয়াদ করবে। আল্লাহ তাআলা বলেছেন, وَهُمْ يَسْتَرِقُونَ فِيهَا رَبَّنَا أَخْرِجْنَا نَعْمَلْ صَالِحًا غَيْرَ الَّذِي كُنَّا نَعْمَلُ أَوَلَمْ نُعَمِّرْكُم مَّا يَتَذَكَّرُ فِيهِ مَن تَذَكَّرَ وَجَاءَكُمُ النَّذِيرُ فَذُوقُوا فَمَا لِلظَّالِمِينَ مِن نَّصِيرٍ। আর সেখানে তারা আর্তনাদ করে বলবে, হে আমাদের রব, আমাদেরকে বের করে দিন, আমরা পূর্বে যা আমল করতাম তার পরিবর্তে আমরা নেক আমল করব। আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে এতটা বয়স দেইনি যে তখন কেউ শিক্ষা গ্রহণ করতে চাইলে শিক্ষা গ্রহণ করতে পারত? আর তোমাদের নিকট তো সতর্ককারী এসেছিল। কাজেই তোমরা শাস্তি আস্বাদন করো, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। সূরা ফাতির 37। সেই দিন জাহান্নামীগণ তাদের ভ্রষ্টতা, কুফুরি এবং জ্ঞানশূন্যতার কথা জানতে পারবে। আল্লাহ তাআলা বলেছেন, وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ। আর তারা বলবে, যদি আমরা শুনতাম অথবা বুঝতাম তাহলে আমরা জ্বলন্ত অগ্নির অধিবাসীদের মধ্যে থাকতাম না। সূরা মুলুক 10। তিনি অন্যত্র বলেছেন, قالوا ربنا أمتنا اثنتين وأحييتنا اثنتين فاعترفنا بذنوبنا فهل إلى خروج من سبيل। তারা বলবে, হে আমাদের রব, আপনি আমাদের দুবার মৃত্যু দিয়েছেন এবং দুবার জীবন দিয়েছেন, অতঃপর আমরা আমাদের অপরাধ স্বীকার করছি, অতএব জাহান্নাম থেকে বের হবার কোনো পথ আছে কি? সূরা মুমিন 11। কিন্তু আল্লাহ তাআলা জাহান্নামীদের আবেদন প্রত্যাখ্যান করবেন এবং তাদের সমুচিত জবাব দিবেন। قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون قال اخسئوا فيها ولا تكلمون। তারা বলবে, হে আমাদের রব, দুর্ভাগ্য আমাদের পেয়ে বসেছিল আর আমরা পথভ্রষ্ট ছিলাম। হে আমাদের রব, এ থেকে আমাদেরকে বের করে দিন, তারপর যদি আমরা ফিরে যাই তাহলে অবশ্যই আমরা হব জালিম। আল্লাহ বলবেন, তোমরা ধিক্কৃত অবস্থায় এখানেই থাকো আর আমার সাথে কথা বলো না। সূরা মুমিনুন 106-108। আল্লাহ তাআলা জাহান্নামীদের উপর তার ওয়াদা সম্পন্ন করবেন। এক্ষেত্রে তাদের ফরিয়াদ কোনো কাজে আসবে না এবং তাদের পুনরায় দুনিয়াতে প্রত্যাবর্তনেরও কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কুল কওলু মিন্নী লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন فذوقوا بما نسيتم لقاء يومكم هذا إنا نسيناكم وذوقوا عذاب الخلد بما كنتم تعملون। আর যদি তুমি দেখতে যখন অপরাধীরা তাদের রবের সামনে মাথা নত হয়ে থাকবে, বলবে, হে আমাদের রব, আমরা দেখেছি এবং শুনেছি, কাজে আমাদেরকে পুনরায় পাঠিয়ে দিন, আমরা সৎকর্ম করব, নিশ্চয়ই আমরা দৃঢ় বিশ্বাসী। আর যদি আমি ইচ্ছা করতাম তাহলে প্রত্যেক ব্যক্তিকে হেদায়েত দান করতাম, কিন্তু আমার কথাই সত্যে পরিণত হবে যে নিশ্চয়ই আমি জিন এবং মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করব। কাজেই তোমরা এই দিনের সাক্ষাৎকে যে ভুলে গিয়েছিলে তার স্বাদ তোমরা আস্বাদন করো। নিশ্চয়ই আমি তোমাদেরকে ভুলে গিয়েছে, আর তোমরা যা করতে তার জন্য তোমরা চিরস্থায়ী আযাব ভোগ করো। সূরা সাজদা 12-14। জাহান্নামীগণ তাদের আবেদনে নিরাশ হয়ে জাহান্নামের প্রহরীদের নিকট আসবেন এবং কিছুটা হলো শাস্তি কমানোর জন্য আল্লাহ তাআলার নিকট সুপারিশ করার আবেদন করবেন। আল্লাহ তাআলা বলেছেন, وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب
قالوا أولم تك تأتيكم رسلكم بالبينات قالوا بلى قالوا فادعوا وما دعاء الكافرين إلا في ضلال আর যারা জাহান্নামে থাকবে তারা জাহান্নামের দারোয়ানদেরকে বলবে তোমাদের রবকে একটু ডাকো না তিনি যেন একটি দিন আমাদের আযাব লাঘব করে দেন তারা বলবে তোমাদের নিকট কি সুস্পষ্ট প্রমাণাদি সহ তোমাদের রাসূলগণ আসেননি জাহান্নামীরা বলবে হ্যাঁ অবশ্যই দারোয়ানরা বলবে তোমরাই দোয়া করো আর কাফিরদের দোয়া কেবল নিষ্ফলই হয় সূরা মুমিন 49-50 অবশেষে জাহান্নাম থেকে মুক্তি লাভে সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে নিজেদের ধ্বংসের জন্য আল্লাহর নিকট ফরিয়াদ করবেন আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিতুন তারা চিৎকার করে বলবে হে মালিক তোমার রব যেন আমাদেরকে শেষ করে দেন সে বলবে নিশ্চয়ই তোমরা অবস্থানকারী হবে সূরা যুহরুফ ৭৭ অতএব জাহান্নামীদের সকল আবেদন প্রত্যাখ্যান করা হবে তাদের জাহান্নাম থেকে মুক্তি লাভের কোনো পথ থাকবে না এমনকি শাস্তি হতে সামান্যটুকু কমানো হবে না এবং তাদেরকে ধ্বংস করা হবে না বরং তাদের উপর জাহান্নামের শাস্তি চিরস্থায়ী হবে আর তাদেরকে বলা হবে ফাসবিরু আউলা তাসবিরু সাওয়াউন আলাইকুম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন তোমরা ধৈর্য ধারণ করো বা না করো উভয়ই তোমাদের জন্য সমান তোমাদেরকে কেবল তোমাদের আমলের প্রতিদান দেয়া হচ্ছে সূরা তুর 16 শেষ পর্যন্ত যখন তাদের কোনো চেষ্টাই কাজে আসবে না তখন তারা এমনভাবে কাঁদতে থাকবে যে কাঁদতে কাঁদতে চোখের পানি শুকনে পানির পরিবর্তে চোখ দিয়ে রক্ত বের হতে থাকবে হাদিসে এসেছে عن عبد الله بن قيس أن رسول الله صلى الله عليه وسلم قال إن أهل النار ليتتئون حتى لو أجريت السفن في دموعهم لجرت وإنهم ليبكون الدمع يعني مكان الدمع আব্দুল্লাহ ইবনে কয়েস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই জাহান্নামবাসীগণ এমনভাবে কাঁদতে থাকবে যে তাদের চোখের পানিতে নৌকা চালালে তা চলবে এবং তারা রক্ত কান্না করবে অর্থাৎ চোখের পানির স্থানে রক্ত বের হবে 44 অন্য হাদিসে এসেছে আনাস ইবনে মালিক ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরসালুল বুকাউ আলা আহলিন নার فيبكون حتى ينقطع الدموع ثم يبكون الدمع حتى يسير في وجوههم كهية الأخدود لو أرسلت فيه السفن لجرت আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামবাসীদের উপর কান্না প্রেরণ করা হবে তারা অনবরত কাঁদতে থাকবে এমনকি চোখের পানি শেষ হয়ে যাবে অতঃপর তারা রক্ত কান্না করবে শেষ পর্যন্ত তাদের চেহারা আসহাবুল উখদুদের চেহারার সদৃশ হবে যদি তাদের চোখের পানিতে নৌকা চালানো হয় তাহলে তা চলবে 45 আর কাঁদতে কাঁদতে আফসোস করতে থাকবে এবং তারা যাদের অনুসরণ করত তাদের কঠোর শাস্তি কামনা করবে আল্লাহ তাআলা বলেছেন يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا যেদিন তাদের চেহারাগুলোকে আগুনে উপর করে দেয়া হবে তারা বলবে হায় আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম এবং রাসূলের আনুগত্য করতাম